হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা মূলত কথা বলবো জব রিলেটেড ইংলিশ এর একটা ইম্পর্টেন্ট টপিক ভার্বের ভিতরে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। সো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে টুক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কারণ কি? কারণ হি টুক, সে কী নিয়েছিল, তারপরে যদি আমি অবজেক্ট না দিই তাহলে কিন্তু এই বাক্যটা অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাটস ওয়াই টুক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তো সংক্ষেপে আমরা যদি বলি ট্রানজিটিভ ভার্ব সেই ভার্ব যেটা কোনো বাক্যের অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্টের অবভিয়াসলি প্রয়োজন হবে। অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটার অর্থ প্রকাশ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হবে না। অর্থাৎ আমাদের লাইক ইট বার্নস, অর্থাৎ এটা পুড়তেছে। তো এখানে বার্নস হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটা পুড়ে যাচ্ছে বললে এটা বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এর জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। বা শি স্লিপস, সে ঘুমাচ্ছে, এখানে বাক্যটা স্লিপস ভার্বের পরে অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। বা রিভার ফ্লোস, এগুলো হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। সো এখন আমরা যদি একটু দেখি যে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী। সো বাক্যে ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, লাইক হি লাইকস মি বা হি ওয়াজ রিডিং এ বুক ইত্যাদি হচ্ছে এ বুক বা মি, এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্টটা একটা থাকলে সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলে। বাট যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে কি হবে? দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তুবাচক অবজেক্টকে বলা হয় হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো এখানে আমরা যদি দেখি একটা উদাহরণস্বরূপ যে হুম ডু ইউ লাইক মোস্ট, এখানে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেম ইন দ্য সেন্টেন্স। তো এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট, কারণ হুম হচ্ছে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা ব্যক্তিবাচক, তার মানে এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক হলে আমরা বলছিলাম সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। সো বস্তুবাচক যদি বলে, যেমন হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তাকে কি বলেছিলে। তো এখানে হোয়াট ডিড, তুমি তাকে কি বলেছিলে। সো এখানে তাকে কি বলেছিলে, সো এটা একটা মানুষকে কি প্রশ্ন করা হয়েছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সো এটা একটা ডিরেক্ট অবজেক্ট হবে। সো সংক্ষেপে বললে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের একটা বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের ব্যক্তিবাচক। তো এখন আমরা যদি একটু দেখি যে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কী। সো কমপ্লিমেন্ট নর্মালি হবে হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ, আর অবজেক্ট হবে শুধুমাত্র নাউন অথবা